আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা রুকুতে গিয়ে যে দোয়াটা পাঠ করি এটার অর্থ সহকারে শুনুন। যে আমরা বলি সুবহানা রাব্বিয়াল আজিম। এটার অর্থ হলো যে আমি আমার শ্রেষ্ঠ প্রভুর পবিত্রতা বর্ণনা করছি। তে এই রুকু করার পর মানে এটা যদি অর্থটা জানা থাকলো তাহলে কিন্তু রুকুর মধ্যে মজা পাবেন। তারপরে রুকুর থেকে উঠে যে দোয়া বলা হয় যে সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম সাহেব যখন বলবে তখন আমরা বলি আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদু হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। তো এটার অর্থ হলো যে হে আল্লাহ, তোমার প্রশংসা আকাশ পাতাল ভর্তি করে, আর যা কিছু এর পরে তুমি পূর্ণ করে চাও। মানে যে এটার অর্থ হলো যে হে আল্লাহ, তোমার প্রশংসা আকাশ ও পাতাল ভর্তি করে, আর যা কিছু এর পরে তুমি পূর্ণ করে চাও। মানে আমরা যে প্রশংসা করি যত করলেও আমরা মানে প্রশংসা শেষ দিতে পারবো না। তাই এই প্রশংসার মাধ্যমে এটাই বলা হয়েছে যে আকাশ আর পাতালের মাধ্যমে যত প্রশংসার দরকার, তা আমরা যে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদু হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি বলি, এখানে বলাতে মানে এটা বলা হয় যে আমরা যত তুমি প্রশংসা চাও আমরা সম্পূর্ণই প্রশংসা তোমার করলাম। তাই বুখারী শরীফের মধ্যে হাদিসের মধ্যে আসছে যে যদি কেউ সামি আল্লাহু লিমান হামিদা বলার পর রাব্বানা লাকাল হামদু হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি বলে, তাহলে 30 জনেরও বেশি ফেরেশতা আসমানের থেকে মানে আসমানে তার আমল নামাটা আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য মানে প্রতিযোগিতা শুরু করে। তা আমরা যদি নামাজ পড়ি, তাহলে যদি এই দোয়াটা কই, তাহলে কিন্তু 30 জনেরও বেশি ফেরেশতা আমাদের আমল নিয়ে মানে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য প্রতিযোগিতা শুরু করে। তে যদি আমরা ভালো আমলকারী হইতে চাই, বেশি আমল করতে হবে না, এই ছোট্ট ছোট্ট কিছু আমল করলেই মানে আল্লাহর দরবারে কিন্তু আমরা বহুত রহমতের অধিকারী হব। তে যদি আমরা নামাজ না পড়ি তাহলে